কালি জিরা ফোড়ন দিলাম, কালি জিরাটা ভালো লাগে তাই বলে কালি জিরা দিলাম। আর এইভাবে হলদি আর মরিচ, হলুদ মরিচ আর টমেটো দেবো, আর কিচ্ছু দেবো না মশলা, আর ধনিয়া পাতা দেবো। জল দিয়ে দিলাম, জল দিলে না হলে ভাজা ভাজা হবে না, জল একটু দিতে হয়। এবং ছিটকিয়ে পড়ে যেটা ভালো লাগেনি। ওগুলো দেখছেন কি সুন্দর, কি সুন্দর লাগছে ঝুলটা আন্টি, খুবই সুন্দর লাগছে আন্টি ঝুলটা। বন্ধুরা আপনারাও এরকম করে স্বাদ রেসিপিটা ভালো ভালো রেসিপি বানাতে পারেন বসে বসে ঘরে। আন্টিটা কি করছো? টমেটোটা দিচ্ছি, টমেটোটা দিলে ভালো লাগবে। এরকম যে কি যে আটা দিয়ে করছো? এই তো মানে মাখা মাখা হয়ে যাবে, টমেটোটা মাখা মাখা হলে চচ যেরকম চচের মতো হয়ে যাবে, টমেটোর চচ হয় না। এবার দেবে আলু। আলু দিলাম, তরকারিতে আলু না দিলে ভালো লাগবে না, একটু আলু দিয়ে দিলাম। বাকি পনিরগুলো কি করবে? এই তো তরকারিতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, বড়াতে তো দিতে পারে, দুই তরকারি এক লগে বানানো যায়। এবার পনির দিয়ে দিলাম, ছোটো ছেলেটা ভালোবাসে না এই পকোড়া, তাই পনির দিয়ে দিলাম। পনির তরকারি রাখবো ছোটো ছেলেটার জন্য, ব্যাস আলাদা করে। আর ওটার মধ্যে আবার ওই তরকারি দিয়ে দেবো। পনিরে আবার সেইটা দেবে। একটু ধনিয়া পাতা দেবো, একটু কাঁচামরিচ দেবো, ব্যাস সেন্ট সুন্দর হবে। মানে সেন্টটা আসল জিনিস। এবার বড়াগুলি দিয়ে এবার দিলাম। বড়াগুলো দিয়ে দেবে। এবার বড়া পকোড়াগুলি দিয়ে দেবো, একটু ঝুল দেবো। দেখছি বন্ধুরা এক জিনিস দিয়ে দুইটা রেসিপি বানানি যা। এইভাবে তরকারিটা দিয়ে দিলাম, সময়ও নষ্ট হয় না, কোনো সময় তাড়াতাড়ি লাগে তাই বলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস এক তরকারি বানাতে গিয়ে দুইটা তরকারি বানিয়ে নিলাম। কারণ এখনের বাচ্চারা তো অনেক মর্জি, তাই বলে দুইটা রেসিপি বানালাম। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা খুব মর্জি, তোমার কি আর মর্জি নেই? একটু লবণ দিলাম স্বাদ অনুসারে, নুন নুন দিয়ে দিলাম। এবার একটু চিনি দেবো। নিরামিষ না, আসল জিনিসটা চিনি। চিনি না দিলে তার অনুসার স্বাদটা আসে না, আর খাবারটা স্বাদ না হলে খেতেও ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি দেবো। বাস নিরামিষ রান্না করতে একটু ঘি লাগে, একটু গরম মশলা লাগে। একটু এইভাবে ঘি দিয়ে দিলাম। এবার এটা কি? এটা গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এসে একটু গরম মশলা দিয়ে দিলাম। এক রেসিপি দিয়ে দুইটা রেসিপি,
বুঝলেন তো বন্ধুরা? এবার বন্ধুরা নামিয়ে ফেলি। হয়ে গেছে আমার, দেখেন এই যে পকোড়ার তরকারি হয়ে গেল। যারা যারা ঘরে বাচ্চারা এক তরকারি দিয়ে খেতে চায় না এক রেসিপি দিয়ে, তারা এই রেসিপিটা ইউজ করবেন। তুলে নিয়েছো? হুম, একটা হলো কন দাদার জন্য, একটা হলো শুভম দাদার জন্য। বন্ধুরা আন্টির হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়েই দেবেন। এইভাবে তাড়াতাড়ি হয়, সময়ও নষ্ট হয় না, আর ভালোও লাগে। বাচ্চারা, সব বাচ্চারা সমান না, কেউ পনির ভালোবাসে, কেউ পনির ভালোবাসে না, তাই বলে এইভাবে বানালাম। তোমার আন্টি শেষ? না, ও আর একটা পনির তরকারি নিয়ে। এই তো সেম এক লগে দিয়া দিছি। এবার দেখেন এই যে পনির রসা হয়ে গেছে, দেখলেন বন্ধুরা? কারণ এখন গ্যাসও পাওয়া যায় না, এর মধ্যে তাড়াতাড়ি করা উচিত, সময়ের অনেক দাম। এখন গ্যাসও পাওয়া যায় না আন্টি, চুলাতেই খাতে খাতে সময় যায়। যারা ওর বাচ্চারা এক তরকারি খেতে চায় না, আর গ্যাসেরও বহুত ক্রাইসিস থাকে। এই যে পনির তরকারি হয়ে গেছে বন্ধুরা, দেখেন এক কিভাবে কড়ার মধ্যে একইভাবে দুই তরকারি বানানো হয়। কারণ তোমার শেষ নাকি? বন্ধুরা একবার দেখবেন, ট্রাই করবেন আর আমাকে জানাবেন। বন্ধু আপনার যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দেবেন। রাখি, বানিয়ে খাবেন, তা আপনারাও দারুণ দারুণ, আমার এই দারুণ দারুণ রেসিপি জানে, কিন্তু ওর একটু শরীর খারাপ, তাই না, তাই একটু বেশি বেশি করে রাঁধতে পারে না, একটু তার একটু প্রবলেম ছিল, তাই আন্টি দিচ্ছে এখন ময়দা না আটা। আটা দিচ্ছ আলু দিলাম, আর পনির দিলাম, ধনিয়া পাতা দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, এখন দেব আটা। দেখা যায় না, এইভাবে সবটা জিনিস মিলিয়ে নেব, মিলিয়ে পকোড়ার মতো করব, করে একটু রসা বানাবো। আমার বড় ছেলেটা খুব ভালোবাসে, তাই। পনির এমনি ভালো লাগে না আর খেতে খেতে, সবসময় তো নিরামিষ খাই, পনির একটার সময় একটা জিনিস বানালে ভালো লাগে। বড়টাতে করো। এভাবে আলু দিলাম, পনির দিলাম, ধনিয়া পাতা দিলাম, হলুদ দিলাম, আটার গুঁড়া দিলাম, কিন্তু আলু পরোটাও হয়। এটা এটা পনির পকোড়া, এটা আলুর পরোটা না। এইভাবে বন্ধুরা পকোড়া করলে ভালো হয়। তেলটা বেশি, মানে গ্যাসটা বেশি যদি হয়, হিট হয়, তবে সুন্দর হয় না বড়া ভাজা। একটু কম মানে স্টিমে বানালে ভালো হয়, ভাজলেও সুন্দর হয়। এবং ছিটকিয়ে পড়ে, যেটা ভালো লাগেনি। ওগুলো দেখছেন কি সুন্দর, কি সুন্দর লাগছে ঝুলটা আন্টি, খুবই সুন্দর লাগছে আন্টি ঝুলটা। বন্ধুরা আপনারাও এরকম করে স্বাদ রেসিপিটা, ভালো ভালো রেসিপি বানাতে পারেন বসে বসে ঘরে। আন্টিটা কি করছো? টমেটোটা দিচ্ছি, টমেটোটা দিলে ভালো লাগবে। এরকম যে কি যে আটা দিয়ে করছো? এই তো মানে
একটু মাখা মাখা হয়ে যাবে টমেটোটা। মাখা মাখা হলে চচ যেরকম চচের মতো হয়ে যাবে, টমেটো চচ হয় না। এবার দেবে আলু একটু আলু সিদ্ধ। দিলাম, তরকারিতে আলু না দিলে ভালো লাগবে না, একটু আলু দিয়ে দিলাম। বাকি পনিরগুলো কি করবে? এই তো তরকারিতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এভাবে বড়াতে তো দিতে পার। দুই তরকারি এক লগে বানানো যায়। এবার পনির দিয়ে দিলাম। ছোটো ছেলেটা ভালোবাসে না এই পকোড়া, তাই পনির দিয়ে দিলাম। পনির তরকারি রাখবো ছোটো ছেলেটার জন্য, ব্যাস আলাদা করে। আর ওটার মধ্যে আবার ওই তরকারি দিয়ে দেবো। পনিরে আবার সেইটা দেবে। একটু ধনিয়া পাতা দেবো, একটু কাঁচামরিচ দেবো, ব্যাস সেন্ট সুন্দর হবে। মানে সেন্টটা আসল জিনিস। এবার বড়াগুলি দিয়ে এবার দিলাম। বড়াগুলো দিয়ে দেবে। এবার বড়া পকোড়াগুলি দিয়ে দেবো, একটু ঝুল দেবো। দেখছি বন্ধুরা, এক জিনিস দিয়ে দুইটা রেসিপি বানানি যা। এইভাবে তরকারিটা দিয়ে দিলাম, সময়ও নষ্ট হয় না, কোনো সময় তাড়াতাড়ি লাগে, তাই বলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস এক তরকারি বানাতে গিয়ে দুইটা তরকারি বানিয়ে নিলাম। কারণ এখনের বাচ্চারা তো অনেক মর্জি, তাই বলে দুইটা রেসিপি বানালাম। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা খুব মর্জি। তোমার কি আর মর্জি নেই? একটু লবণ দিলাম স্বাদ অনুসারে। নুন। নুন দিয়ে দিলাম। এবার একটু চিনি দেবো। নিরামিষ না, আসল জিনিসটা চিনি। চিনি না দিলে তার অনুসার স্বাদটা আসে না, আর খাবারটা স্বাদ না হলে খেতেও ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি দেবো। বাস নিরামিষ রান্না করতে একটু ঘি লাগে, একটু গরম মশলা লাগে। একটু এইভাবে ঘি দিয়ে দিলাম। এবার এটা কি? একটু গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এসে একটু গরম মশলা দিয়ে দিলাম। এক রেসিপি দিয়ে দুইটা রেসিপি, বুঝলেন তো বন্ধুরা? এবার বন্ধুরা নামিয়ে ফেলি, হয়ে গেছে আমার। দেখেন, এই যে পকোড়ার তরকারি হয়ে গেল। যারা যারা ঘরে বাচ্চারা এক তরকারিতে খেতে চায় না এক রেসিপি দিয়ে, তারা এই রেসিপিটা ইউজ করবেন। তুলে নিয়েছো? হুম, একটা হলো করণ দাদার জন্য, একটা হলো শুভম দাদার জন্য। বন্ধুরা, আন্টির হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়েই দেবেন। এইভাবে তাড়াতাড়ি হয়, সময়ও নষ্ট হয় না, আর ভালোও লাগে। বাচ্চারা, সব বাচ্চারা সমান না, কেউ পনির ভালোবাসে, কেউ পনির ভালোবাসে না, তাই বলে এইভাবে বানালাম। তোমার আন্টি শেষ? না, ও, আর একটা পনির তরকারি নিয়ে। এই তো সেম এক লগে দিয়ে দিছি। এবার দেখেন, এই যে পনির রসা হয়ে গেছে, দেখলেন বন্ধুরা? কারণ এখন গ্যাসও পাওয়া যায় না,
এর মধ্যে তাড়াতাড়ি করা উচিত, সময়ের অনেক দাম। এখন গ্যাসও পাওয়া যায় না আন্টি, চুলাতেই খাতে খাতে সময় যায়। যারা ওর বাচ্চারা এক তরকারি খেতে চায় না, আর গ্যাসেরও বহুত ক্রাইসিস থাকে। এই যে পনির তরকারি হয়ে গেছে বন্ধুরা, দেখেন এক কিভাবে কড়ার মধ্যে একইভাবে 2 তরকারি বানানো হয়। কারণ তোমার শেষ নাকি? বন্ধুরা একবার দেখবেন, ট্রাই করবেন আর আমাকে জানাবেন। বন্ধু আপনার যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দেবেন। রাখি বন্ধুরা, পনির সিদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা পনির সিদ্ধ, পনির ভাতে হয়ে গেল। হয়ে গেছে, তো এবার স্বাদ হয়েছে। বন্ধুরা আপনার যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন। আমার আন্টি এত কষ্ট করেছে আপনারা জন্য, আর বাচ্চারা তো খেতে খুব ভীষণ ভালোবাসে। তো এবার শেষ হলো। কালিজিরা ফোড়ন দিলাম, কালিজিরাটা ভালো লাগে তাই বলে কালিজিরা দিলাম। আর এইভাবে হলদি আর মরিচ, হলুদ মরিচ আর টমেটো দেবো, আর কিচ্ছু দেবো না মশলা, আর ধন্যবাদ। জল দিয়ে দিলাম, জল দিলে না হলে ভাজা ভাজা হবে না, জল একটু দিতে হয়। এবং ছিটকিয়ে পড়ে, যেটা ভালো লাগেনি। বন্ধুরা দেখছেন কি সুন্দর, কি সুন্দর লাগছে ঝুলটা আন্টি, খুবই সুন্দর লাগছে আন্টি ঝুলটা। বন্ধুরা আপনারাও এরকম করে স্বাদ স্বাদ রেসিপিটা, ভালো ভালো রেসিপি বানাতে পারেন বসে বসে ঘরে। আন্টিটা কি করছো? টমেটোটা দিচ্ছি, টমেটোটা দিলে ভালো লাগবে। এরকম যে কি যে আটা দিয়ে করছো? এই তো মানে মাখা মাখা হয়ে যাবে, টমেটোটা মাখা মাখা হলে চচ যেরকম চচের মতো হয়ে যাবে, টমেটোর চচ হয় না। এবার দেবে আলু। আলু দিলাম, তরকারিতে আলু না দিলে ভালো লাগবে না, একটু আলু দিয়ে দিলাম। ঝুল দেবো, দেখছি বন্ধুরা এক জিনিস দিয়ে 2টা রেসিপি বানানি যা। এইভাবে তরকারিটা দিয়ে দিলাম, সময়ও নষ্ট হয় না, কোনো সময় তাড়াতাড়ি লাগে তাই বলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস এক তরকারি বানাতে গিয়ে 2টা তরকারি বানিয়ে নিলাম। কারণ এখন বাচ্চারা তো অনেক মর্জি, তাই বলে 2টা রেসিপি বানালাম। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা খুব মর্জি, তোমার কি আর মর্জি নেই? একটু লবণ দিলাম স্বাদ অনুসারে, নুন নুন দিয়ে দিলাম, এবার একটু চিনি দেবো। নিরামিষ না, আসল জিনিসটা চিনি। চিনি না দিলে তার অনুসার স্বাদটা আসে না, আর খাবারটা স্বাদ না হলে খেতেও ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি দেবো। বাস নিরামিষ রান্না করতে একটু ঘি লাগে, একটু গরম মশলা লাগে। একটু এইভাবে ঘি দিয়ে দিলাম। এবার এটা কি? এটা গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম।
এবার এসে একটু গরম মশলা দিয়ে দিলাম। এক রেসিপি দিয়ে দুইটা রেসিপি, বুঝলেন তো বন্ধুরা? এবার বন্ধুরা নামিয়ে ফেলি। হয়ে গেছে আমার, দেখেন এই যে পকোড়ার তরকারি হয়ে গেল। যারা যারা ঘরে বাচ্চারা এক তরকারিতে খেতে চায় না এক রেসিপি দিয়ে, তারা এই রেসিপিটা ইউজ করবেন। তুলে নিয়েছো? হুম, একটা হলো কর্ণ দাদার জন্য, একটা হলো শুভম দাদার জন্য। বন্ধুরা আন্টির হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়েই দেবেন। বন্ধুরা পনির সিদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা পনির সিদ্ধ, পনির ভাতে হয়ে গেল। হয়ে গেছে। হুম, তো এইবার স্বাদ হয়েছে। বন্ধুরা আপনার যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন। আমার আন্টি এত কষ্ট করেছে আপনারা জন্য, আর বাচ্চারা তো খেতে খুব ভীষণ ভালোবাসে। তো এইবার শেষ হলো, সব তরকারি হয়ে রেডি হয়ে গেছে। পুরো এটা হলো পনির তরকারি, এটা হলো কি পনির পকোড়া, এটা হলো পনির সিদ্ধ, এটা হলো ডাল, আর এটা হলো আর একটু আলু সিদ্ধ শেষ, আর এটা হলো ভাত। সব কিছু লাইনে রেডি হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে হয় রান্না। অল্প সময়ের মধ্যে 10 মিনিটও লাগেনি আমার। 10 মিনিটের ভিতরে রান্নাটা খাবারটা বেড়েছে আমার আন্টি, বুঝলেন তো? এই ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন গাইস। বাই। বন্ধুরা পনির সিদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা পনির সিদ্ধ, পনির ভাতে হয়ে গেল। হয়ে গেছে। হুম, তো এইবার স্বাদ হয়েছে। বন্ধুরা আপনার যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন। আমার আন্টি এত কষ্ট করেছে আপনারা জন্য, আর বাচ্চারা তো খেতে খুব ভীষণ ভালোবাসে। তো এইবার শেষ হলো, সব তরকারি হয়ে রেডি হয়ে গেছে। পুরো এটা হলো পনির তরকারি, এটা হলো কি পনির পকোড়া, এটা হলো পনির সিদ্ধ, এটা হলো ডাল, আর এটা হলো আর একটু আলু সিদ্ধ শেষ, আর এটা হলো ভাত। সব কিছু লাইনে রেডি হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে হয় রান্না। অল্প সময়ের মধ্যে 10 মিনিটও লাগেনি আমার। 10 মিনিটের ভিতরে রান্নাটা খাবারটা বেড়েছে আমার আন্টি, বুঝলেন তো? এই ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন গাইস। বাই। বন্ধুরা পনির সিদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা পনির সিদ্ধ, পনির ভাতে হয়ে গেল। হয়ে গেছে। হুম, তো এইবার স্বাদ হয়েছে। বন্ধুরা আপনার যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন। আমার আন্টি এত কষ্ট করেছে আপনারা জন্য, আর বাচ্চারা তো খেতে খুব ভীষণ ভালোবাসে। তো এইবার শেষ হলো,